প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। জানালেন, মানুষের রায় মেনে নিয়ে এই পদ ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আরজি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর হাসপাতালের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন এই শান্তনু। সেই সময় তাকে দল বিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছিল। মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। পরে পদ আবার তিনি ফিরে পেয়েছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই পদ আবার নিজেই ছাড়লেন শান্তনু। ইস্তফা দিতে চেয়ে দলনেত্রীকে তিনি চিঠি পাঠিয়েছেন। তবে তার ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরেই বেসুরো শান্তনু। কিছুদিন আগেই রাজ্যে নতুন ক্ষমতায় আসা বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়ে এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। তৃণমূলকে তা অস্বস্তিতে ফেলেছিল। এরপরই শান্তনু মুখ খোলেন আরজি করের ঘটনা নিয়ে। জানান, শুভেন্দু সরকারকে ওই ঘটনার তদন্তে যে কোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত। বৃহস্পতিবার তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়ে মমতাকে চিঠি পাঠালেন সেই শান্তনু। কেন হঠাৎ দলের মুখপাত্রের পদ ছেড়ে দিলেন? শান্তনু বলেন, অনেক অনৈতিক কাজকে দলের মুখপাত্র হিসেবে সমর্থন করতে হয়েছিল। মন সায় না দিলেও সেসব করতে হয়েছে। বিধানসভা ভোটের ফল থেকেই পরিষ্কার, আরজি করের ঘটনা কিংবা চাকরি চুরি মানুষ মেনে নেয়নি। মানুষের সেই রায় মাথা পেতে নেওয়া উচিত, তাই আমি পদ ছাড়লাম। মমতাকে দেওয়া চিঠিতে শান্তনু লিখেছেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করেছি। দল আমাকে যখন যেভাবে কাজে লাগিয়েছে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমাকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি আরও বলেন, বিভিন্ন কঠিন সময় নিজের মন সায় না দিলেও বহু বিতর্কিত বিষয় সংবাদ মাধ্যমে প্রকাশ্যে দলের হয়ে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ অনেক সময় আমাকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু এখন মানুষ যখন আরজি কর কাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছে, সেই অবস্থায় আমার মন কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলিকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমি তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিতে চাইছি। বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। 208টি আসনে তারা জিতেছে। তৃণমূল পেয়েছে 80টি আসন। ভোটে এই ভরাডুবির পর থেকে তৃণমূলে অশান্তি বিদ্রোহ অব্যাহত। নেতারা একের পর এক দলের বিরুদ্ধে মুখ খুলছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোলাবাজির কারণেই যে মানুষ এই রায় দিয়েছে তা মেনে নিয়ে দলের সমালোচনা করা হচ্ছে প্রকাশ্যেই। বুধবার দলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তী পৌরসভার অ্যাকাউন্ট কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। কাউন্সিলর সুশান্ত ঘোষ ছেড়ে দিয়েছেন বড় চেয়ারম্যানের পদ। এবার সরাসরি দলের পদ ছাড়লেন শান্তনু। ফলে ভোট পরবর্তী সময় তৃণমূলে ভাঙন অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক।